অনেক সময় এমন হয় না, যখন কোনো জায়গায় যাওয়ার কথা ভাবি আর মনে হয় এ জায়গাটা যেন আপনাকে ডাকছে। আবার কখনো কখনো এমন হয় মনের ভেতর অদ্ভুত একটা টান থাকে, ঠিক কিসের জন্য টান তা বোঝা যায় না। আমাদের প্রতিদিনের জীবনের নানা কাজ, নানা ব্যস্ততা সব মিলিয়ে কিছুটা চাপ অনুভব হয়, কিন্তু কখনো কখনো শুধু একটুখানি সময় কাটালেই খুব অন্যরকম অনুভূতি হয়। এখনকার জীবনে একটু শান্তি এবং প্রকৃতির মাঝে সময় কাটানো অনেক বেশি জরুরি। মাঝে মাঝে আমাদের দৈনন্দিন জীবনে বাইরে গিয়ে একটু ঘুরে আসা, পুরনো ঐতিহ্য দেখতে পাওয়া সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা। বাগেরহাটে এসে খান জাহান আলী মাজারে সত্যি বলতে কিছু সময় আগেও জানতাম না এমন জায়গায় এসে এত ভালো লাগবে। এখানে যখন দেখি চারপাশে সেই ঐতিহ্য, সেই পুরনো ভাবনা যেন সব কিছু থেকেই ফুটে উঠেছে। আর জানেন, এইসব জায়গা আমাদের শেকড়ের সাথে একটা সম্পর্ক তৈরি করে, একটা অনুভূতি দেয় যে জীবনটা শুধু দৌড়ের মধ্যে সীমাবদ্ধ না, বরং উপভোগ করার জন্য সময়ও দরকার। তবে এখানকার হ্যান্ডমেড জিনিসপত্রের কথা কি আর বলবো, এইসব জিনিসে বলতে গেলে এক ধরনের ম্যাজিক আছে। জায়গাটা এমন যে ঢুকতেই চোখ আটকে যায়, যতদূর চোখ যায় শুধু সাজানো গোছানো দোকান। মাটির তৈরি শোপিস থেকে শুরু করে হাতে বানানো জুয়েলারি, ঘর সাজানোর ছোট ছোট সুন্দর জিনিস, সব কিছু এত কালারফুল যে কোনটা রেখে কোনটা দেখব বুঝতেই পারছিলাম না। আর এই জায়গাগুলোর সবচেয়ে ভালো দিক হলো এখানে প্রত্যেকটা জিনিসই হাতের তৈরি। প্রতিটা জিনিসে যেন তাদের পরিশ্রম আর ভালোবাসার ছোঁয়া লেগে আছে। একটু এগিয়ে গেলাম আর দেখলাম চমৎকার কিছু শোপিস, মেটালের কাজ, কিছু কাঠের তৈরি হাতের জিনিস আর রঙিন কাপড়ে তৈরি চেইন। ভাবলাম এগুলো ঘরের এক কোণায় রাখলে পুরো ঘরটাই যেন বদলে যাবে। আর কি জানেন, এখানে শুধু ঐতিহ্যই নেই, এখানে পাওয়া যায় সংসারের ছোট ছোট টুকিটাকি জিনিস, যেগুলো বাড়ির প্রয়োজনীয়তা পূরণ করে। কোনো এক দোকানে দেখলাম মাটির তৈরি ছোট্ট লবণদানি আর মশলার কৌটা। এগুলো দেখে মনে হলো রান্নাঘরে এগুলো থাকলে এক ধরনের অন্যরকম আনন্দ পাওয়া যায়। একটি দোকানের সামনে মাটির তৈরি কিছু জিনিস সাজানো, পছন্দ না করার উপায় নেই। এগুলো হাতে নিয়েই দেখছিলাম আর ভাবছিলাম এর মধ্যে একটা হয়তো আমার জন্যই তৈরি। এখানে ঘর সাজানোর প্রতিটি সামগ্রীও পাওয়া যায়। একে তো দেখতেই সুন্দর, তার উপর এসব যেন আপনার ঘরে একটা আলাদা ভাইব এনে দেয়। মনে হয় ঘরটা যেন একটু বেশি কজি, একটু বেশি ওয়েলকামিং হয়ে ওঠে। এটা হলো দিঘির সাইড। আজ রাতের বেলা তো তাই বেশি মানুষ নেই, তবে যেহেতু এখানে একদম শান্ত পরিবেশ, বেশ ভালোই লাগছিল। সব মিলিয়ে মনে হয় আপনি শুধু কেনাকাটা করতে এসেছেন তা না, বরং এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এইভাবে ঘুরতে ঘুরতে সময় যে কখন কেটে গেছে বুঝতেই পারিনি। মনে হলো এমন একটা জায়গা বারবার আসতে ইচ্ছে করবে। এখন বাড়িতে ফিরে একটু গুছিয়ে নিচ্ছি সব কিছু যা কিনেছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই সেগুলো শেয়ার করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।